হ্যাঁ, তোমরা তো আর বুঝবে না, সমস্যাটা তো শুধু আমার না, আমাকে তো ওই খেকিটার সাথে থাকতে হয়। সারাদিন খেকসের মধ্যে খ্যাক করে যাচ্ছে, ওই জন্য আমাকেই পুরোটা বুঝতে হচ্ছে, এইসব করতে হচ্ছে। তোমরা থাকলে তোমরা বুঝতে। বটি তো ঠিকই ঠিক। আচ্ছা পটকা, হ্যাঁ বলো। তুমি কি ছোট মার সাথে, মানে তুমিও যখন একা থাকো ছোট মার সাথে, তখন কি তুমি মিষ্টি মিষ্টি করে কথা বলো? মানে মধুর মধুর কথা বলো? এই দেখেছো, সব বেটাকে ছেড়ে দিয়ে তুই বেড়ে বেটাকে ধরলে। এই দাও দাও দাও, এবার উত্তরটা দাও গুনগুনে। আমার কথা ছাড়ো, বাদ দাও। আর ছোট মা, হ্যাঁ ছোট মাও কি মিষ্টি মিষ্টি করে কথা বলে? বলো না। তোমার ছোট মা আর মধুর একটু অভাব আছে, বুঝলে না? তুমি এক কাজ করো, তোমার ছোট মাকেও বাবিনের সাথে সাথে একটু মধু গুলে খাইয়ে দাও। না, এখন আর খাইয়ে লাভ নেই, এখন তো লাগে না, বুঝলে না? ওই শুরুর দিকে একটু মধুর প্রয়োজন হয়, পরের দিকে আরো মধু লাগে। তুমি বলছো? আরে বাবা, তুমি তাড়াতাড়ি রেডি করো, দেরি হয়ে যাবে। এক কাজ করো গুনগুন, একটু লেবু দিয়ে দাও। হ্যাঁ দাও। এই না না, লেবু দিলে তুই মধুর মিষ্টিটা চলে যাবে। রান্নায় কি নলেজ গুনগুনে, কিন্তু অবতার নেই। এটা হচ্ছে খাঁটি মধু, একেবারে সুন্দরবন থেকে আনা, বুঝলে না? একটু লেবু না দিলে তো বাজে ব্যাপার হয়ে যাবে না। একটু অসুস্থ মানে অল্প দাও, অল্প একটু দিয়েই দাও না বাবা। এই আচ্ছা যারা আমার মতো ওরকম একটা খ্যাকশিয়ালের সাথে থাকতে হয় না, সেই বুঝবে। হ্যাঁ খ্যাকশিয়াল বলছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, খ্যাকশিয়ালই তো। দেখো না, দেখো মুখটা পুরো বাংলার 5 সব সময়। বাংলার 5 না রূপাঞ্জন, বাংলার 5 না, হচ্ছে রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা। হ্যাঁ দেখো একবার দেখো তোমরা সবার সঙ্গে বসে বিজ্ঞানের মতো আলোচনা করছি। কি নিয়ে আলোচনা? অদ্ভুত। কোথায় তুই আমাদের সঙ্গে থাকবি, আমাদের টিমে থাকবি, তা না তুই। আরে ছাড় তো, ওকে আমাদের টিম মেম্বার নাকি যে আমাদের সঙ্গে থাকবে? ও কথা বাদ দে। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও রেডি করো। কিন্তু রিজু, প্রশ্ন হচ্ছে যে আমাদের সবাইকে এখানে রেখে উনি ওই ঘরে বড়দের সঙ্গে কি আলোচনা করছেন, এটাই হলো প্রশ্ন, জানতে হবে। দে বলি না, আমাদের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তোমার কি হয়েছে আমি সত্যিই বুঝতে পারছি না, বলো খুলে আমায়। দেখো তুমি জানো আমি খুব স্বচ্ছ মনের মানুষ, আমি সোজা কথা বলতে ভালোবাসি, সোজা কথা শুনতে ভালোবাসি। আমি সত্যি কোনো ঘোরপ্যাচ হেয়ালি বুঝি না, তুমি স্পষ্ট করে বলো আমি কি হয়েছে। মানে আমি ঘোরপ্যাচের কথা বলছি, হেয়ালি করছি তোমার সাথে না, অন্তত সোজা করে যে কথা বলছো না সেটা বুঝতে পারছি। মানে তুমি যা বলছো তার আড়ালে যে অন্য কথা আছে সেটা বুঝতে পারছি আমি, কিন্তু কথাটা কি সেটা বুঝতে পারছি না। আমি সত্যিই বুঝতে পারছি না। বললেন এটা আমার লিমিটেশন। তুমি বলো কি হয়েছে, আমি কোনো ভুল করে থাকলে সেটাও বলো আমাকে, আমি সেটা রেকটিফাই করে নেব। তুমি খুব ভালো করে জানো যে কোনো ভুল করে থাকলে ভুল সংশোধন করতে আমার এক মুহূর্তে দেরি হয় না। তুমি প্লিজ বলো আমি কি হয়েছে। তুমি যদি কোনো ভুল করেও থাকো সুকল্যাণ, তবে সেই ভুল তুমি আজ টানা অনেকগুলো বছর ধরে করে আসছো। তাই হঠাৎ করে এখন যদি রেকটিফাই করতে চাও তাহলে রেকটিফাই করার স্কোপ তুমি নাও পেতে পারো। মানে এসব কি বলছো কি তুমি? কি ভুল করেছি আমি? থাক এসব কথা থাক, বলো আমি কি ভুল না করেছি। আমি বলছি তো থাক। তুমি শুধু আমাকে এইটুকু বলো যে তোমার এর পরের প্ল্যানটা কি, মানে তুমি কি করতে চাইছো? তুমি ও দেশে ফিরে যেতে চাইছো নাকি ভাবছো এখানেই থেকে যাবে? দেখো না, এবার এদেশে আসার আগে তোমার সঙ্গে আমার পরিষ্কার করে কথা হয়েছিল, আমরা হয়তো ওদেশে আর নাও ফিরে যেতে পারি। এই কথাটা তোমার একার জন্য প্রযোজ্য সুকল্যাণ? মানে হচ্ছে আমাদের ভেতরে কথা হয়েছিল যে মেঘমালাদি যদি সব কথা শুনে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তবে হয়তো তুমি আর ও দেশে ফিরবে না, তুমি এখানে থেকে যাবে। কিন্তু আমাকে নিয়ে তো কোনো কথা হয়নি। মানে যেটাই তোমার ডিসিশন সেটাই আমার ডিসিশন, এরকম তো ভাববারও কোনো কারণ নেই, কারণ আমাদের জীবন তো আর জড়িয়ে নেই। তোমার জীবনটা তোমার, আমার জীবনটা আমার, দুটো জীবন আলাদা। হ্যাঁ, কিন্তু আমি তো ঝুমকে ছেড়ে থাকতে পারবো না, বলি না। আচ্ছা, তাহলে সেখানে হচ্ছে সমস্যাটা আমাকে নিয়ে না, সমস্যাটা হচ্ছে ঝুমকে নিয়ে।
তুমি ভাবছো যে আমি যদি চলে যাই তাহলে আমার সঙ্গে তো ঝুমও চলে যাবে, তুমি তখন কি করে থাকবে? না, তুমি যদি এটাই ভাবো তবে সুকল্যাণ আমি তোমাকে আর একবার রিমাইন্ড করতে বাধ্য হচ্ছি যে তুমি যদিও ঝুমকে লিগালি অ্যাডপ্ট করে থাকো, আমি কিন্তু একবারও বলিনি যে আমার মায়ের শর্ত ঝুমের উপর থেকে আমি তুলে নিচ্ছি। হুইচ মিনস যে যদি আমি এখানে থাকি ঝুম এখানে থাকবে, আর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে ঝুমও আমার সঙ্গে আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাবে। আর আরেকটা কথা বলো তো, ঝুমের মা তো এখনো বেঁচে আছে। নিজের মা বেঁচে থাকতে তার অন্য কোনো মায়ের দরকার কেন পড়তে যাবে? যেটাই ভাবছিলাম যে পুটু পিসির বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা, তোমরা আমাকে কি বলো, আমি ত্রুটি রাখবো? আমাদের যা সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে করবো। সামর্থ্যের বাইরে গিয়ে তো কিছু করা উচিত নয়। না, একদমই না। পুটু পিসির যে সময় বিয়ে হওয়ার কথা ছিল সে সময় হয়নি বলে এখন হচ্ছে, তাই আমরা নমনম করে সেরে দেবো, এটা কিন্তু হতে পারে না। না 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 না, আমি তো দাদাকে বলে দিয়েছি যে আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেব। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড থেকে তুমি বারবারই টাকা নাও। কদিন তোমার অফিস আছে? আমারও তো কিছু টাকা আছে, আর আমার ফিক্সড ডিপোজিট আছে। ভাবছি আমি এবারে সেটা ভাঙিয়ে ফেলবো। কখনো না যেটাই। এবার তো তুমি আমার ওই অ্যাওয়ার্ডের টাকাটা খরচ করবে। না না, সে আমি প্রাণ থাকতে করতে পারবো না। না না, তা কেন? আর তো আমাদের বাড়িতে সাজির বিয়ে ছাড়া তেমন কোনো কাজ নেই। আমি বলছিলাম ওই ঠাকুরজির যা গয়না ছিল ও তো সবাইকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু এখন তো গয়নার দরকার ঠাকুরজির জন্যে। তাই আমার যা গয়না আছে, মানে নেই করে কিছু তো আমার আছে, তাই দিয়ে মানে ঠাকুরজির জন্য গয়না গড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুমি গয়নাগুলো সব দিয়ে হাত খালি করে বসে থাকো। কি ছিল আর কোথায় এসে দাঁড়িয়েছে খেয়াল আছে সেটা? ঠাকুরপো তুমি না, আচ্ছা তুমি বলো তো, গয়না নিয়ে কি আমি স্বর্গে যাব? হ্যাঁ, তুমি এমন এক একটা কথা বলো না, সত্যি। আরে ঠাকুরজি নতুন সংসার করতে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাবে। সুকল্যাণের আত্মীয় স্বজন সমস্ত আছে তো, তারা তো আসবে বিয়েতে, দেখবে তো ঠাকুরজিকে। তাছাড়া সে সব কথা ছেড়ে দাও, ঠাকুরজির যা পাওনা সেগুলো কেন পাবে না বলো তো? হ্যাঁ, সেগুলো তো ঠাকুরজিকে পেতে হবে। ঠাকুরজি যা করেছে সে তো এই সংসারের জন্যই করেছে। এখন সময় এসছে তার সংসারটাকে ভালো করে আমাদের গুছিয়ে দিতে হবে। হ্যাঁ, সে তুমি যাই বলো ঠাকুরপো, আমি কোনো কথা তোমার শুনবো না। হ্যাঁ দাদা, আমি কিন্তু বারণ করে দিচ্ছি, এই বৌদি যদি এসব করে না আমি কিন্তু বিয়ে বয়কট করব। আর তাছাড়া পুটু যদি শোনে না একেবারে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি নিয়ে ঝামেলা? কি হলো? আমাকে দেখে চুপ করে গেলে কেন গো? কি ব্যাপার? কি হলো? হ্যাঁ, চুপ যে? বাড়িতে তো একটা বিয়ে রাখছি, তা বিয়ের কথা ছাড়া আর কি আলোচনা হবে? আর তোর বিয়ের কথা কি তোর সামনে আলোচনা করবো? শোনো বর্দা, আমার বিয়েতে না একদম বাড়াবাড়ি বাহুল্য কিছু করবে না। হ্যাঁ, আমি তো বলেছিলাম তোমাকে, দুবাড়ির লোক জোগাড় করো, সই করো, ব্যাপারটা সেরে দাও। তোমরাই তো রাজি হচ্ছ না, তোমাদের তো ঘোরতর আপত্তি এসবে। ও বিয়ে নাকি? ওই শৈশবত কথা ছাড়ো দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শৈশবত হবে হবে, আমি সেটা নয় মানছি, কিন্তু আমাদের একটা মাত্র ঠাকুরজি, তার এতদিন বিয়ে হয়নি, এখন তুমি বিয়ে করছো, তাই আমরা আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে ঠাকুরজির বিয়ে দেবো। ও বর্দা, বলছিলাম যে সবাই মিলে যদি কিছু কিছু করে গুছিয়ে দিই তাহলেই তো হয়ে যায়, তাই না? মেজদি তো আজকে নেই, মেজদি তো বাপের বাড়ি গেছে। মেজদি থাকলে কিন্তু ওই একই কথা বলতো। আচ্ছা আপনি বলুন, সব সময় বড়দিকে কেন গায়ের গয়না খুলে দিতে হবে?
আমাদেরও তো কিছু কিছু গয়না আছে, আমরাও তো সেগুলো দিতে পারি নাকি? কি হয়েছে? কে হাতের গয়না খুলে দেবে? ও খাবে না কেন? ওকে দিচ্ছে ভালোবেসে, ও খাবে না কেন বল? ধরো তো, ধরো। হ্যাঁ, একদম মুখ আর গলাটা ধরো, এই গ্লাস এনে মুখে ঠুসে দেবো। শরবত খাবে না।